ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট জন কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ মক টেস্ট 7। দেখো এখানে যে অঙ্কগুলো আছে একটু কঠিন আছে আগের তুলনায় যে সেটগুলো আছে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু পরীক্ষার আসার মতো। কোশ্চেনগুলো ভালো করে তোমরা দেখো, এরকম টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। আর এক এক করে অঙ্কগুলো নিজেরাও চেষ্টা করো করার। শেষে কিছু হোমওয়ার্ক আছে তোমাদের জন্য, সেগুলো দেখবে। কোশ্চেন নাম্বার 1, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, তো প্রথম ভাগে 5% মানে 50, দ্বিতীয় ভাগে 12.5% হারে 4 বছর, তার মানে এটাও পাচ্ছে 50। তো 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তাহলে আমি টোটাল টাকাটা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, দুটো ভাগে ভাগ করা হয়েছিল 1500। তাহলে এক্স টাকার উপর যদি 10% হারে 5 বছরের সুদ ডিভাইড বাই 100, আবার ওয়াই টাকার উপর 12.5% হারে 4 বছরের সুদ, এখানে থেকে 100 কেটে যাচ্ছে, 50 এক্স মানেই আসছে 50 ওয়াই, 50 এক্স সমান ওয়াই, তার মানে সমান সমান টাকা এক্স ওয়াই দুটো টাকার পরিমাণই সমান 1500 ডিভাইড বাই 2, 750 টাকা। অ্যান্সার হয়ে গেল। এভাবে খুব সহজে উত্তর করতে পারবে রেশিও পদ্ধতিতে। পরের কোশ্চেন, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 6 মাস অন্তর আরেকটা আছে সরল সুদ, সরল সুদ একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে দেখো 6 মাস অন্তর মানে কত, পর্ব দুটো, তাহলে 12% হারে, তাহলে এখানে আসছে পর্ব আমার দুটো, দুটি পর্ব। তাহলে এখানে দেখো, এখানে 1 বছরের সুদ না দিয়ে তোমাকে দেওয়া হচ্ছে 6% করে 2 বছর, 6% করে 2 বছর, একই ব্যাপার। 1 বছরে 12%, তাহলে 6% করে 2 বছর। তাহলে এখানে দেখো এ আর পি ইয়ার রেশিও কত, তাহলে এ আর পি রেশিও আসছে এ এক আসল 100 টাকা হলে সুদ আসল 106 টাকা। ক্যালকুলেশন করলে 2 দিয়ে ভাগ করে, 2 5 10, 2 3 6 আর 2 50। এটা 1 বছরের, তা 2 বছরের ক্ষেত্রে কি হবে, 2 বছরের ক্ষেত্রে উভয় পক্ষে স্কোয়ার করে দাও। উভয় পক্ষে স্কোয়ার করলে কত আসছে, 53 স্কোয়ার। 53 স্কোয়ার মানে এখানে আসছে 2809, আর 50 স্কোয়ার 2500। তার এখানে চক্রবৃদ্ধি সুদ কত আসছে, চক্রবৃদ্ধি সুদ আসছে 309 টাকা। আবার সরল সুদ, আসল আর আসল যদি 100 হয় তাহলে আসছে আমার এখানে সুদ আসছে 12 টাকা। 100কে যদি 25 দিয়ে গুণ করি 2500, আর 25 12 আসছে 300, 25 দিয়ে গুণ করবো, কেননা আমার এখানে যেহেতু আসল 2500 আছে, তাহলে একেও আমরা আসল 2500তে প্রকাশ করছি। তাহলে আমার সরল সুদ 300 টাকা, চক্রবৃদ্ধি সুদ আসছে 309 টাকা। তা 300 আর 309 মানে 9 একক, তা 9 একক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য, 36 টাকা। 1 একক সমান কত, 1 একক সমান আসছে 4 টাকা। আর এখানে 25 একক, টোটাল আসলটা আসছে 2500, 25 4 10,000 টাকা আসছে চক্রবৃদ্ধি সুদ। এভাবে খুব সহজে তোমরা উত্তর করতে পারো। পরের কোশ্চেন, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত। তাহলে দেখো 2 বছরের ক্ষেত্রে দুটো সূত্র আছে, একটা একটা হচ্ছে সিআই, সিআই মাইনাস এসআই সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। আরেকটা আছে সুদের হার সমান 2 সিআই মাইনাস এসআই ডিভাইড বাই এসআই ইন্টু 100। তাহলে কখন কোন সূত্র কাজে লাগাবে, যখন আমার আসল দেওয়া থাকবে তখন এই সূত্র কাজে লাগাবে, যখন আসল দেওয়া থাকবে তখন এই সূত্র। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সুদ, এখানে পার্থক্য দেওয়া আছে 2500, এই 25 টাকা, আর আসল দেওয়া আছে কত, 10,000। আর এখানে সুদের হার আমাকে নির্ণয় করতে হবে, তাহলে 25 400, তাহলে এখানে 400, 1/400 সমান r/100 তার হোল স্কোয়ার। যদি স্কোয়ার তুলে দিই তাহলে 1/20 সমান r/100, তাহলে 20 5 অতএব সুদের হার হয়ে যাচ্ছে 5%। এভাবে খুব সহজে তোমরা উত্তর বের করতে পারো। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 15 লিটার একটি মিশ্রণে অ্যালকোহল আর জলের রেশিও দেওয়া আছে, অ্যালকোহল আর জল দেওয়া আছে 1:4 অনুপাত। তাহলে আনুপাতিক সমষ্টি কত, 5 একক।
তাহলে 5 একক মানে 15 লিটার, 5 একক মানে 15 লিটার। 1 একক সমান কত লিটার? 1 একক সমান আসছে 3 লিটার। তাহলে আমার এখানে জল আছে, অ্যালকোহল আছে 3 লিটার, আর জল আছে 12 লিটার। আবার দেখো 3 লিটার জল মেশানো হচ্ছে, তাহলে আবার 3 লিটার যদি জল মিশিয়ে দিই, তাহলে আমার অ্যালকোহল 3 লিটারে থাকছে, জল থাকছে 15 লিটার। তাহলে টোটাল এখন মিশ্রণটা কত হয়ে যাচ্ছে? 18 লিটার। তাহলে এখানে দেখো অ্যালকোহলের পার্সেন্টেজ চেয়েছে, তাহলে অ্যালকোহলের পার্সেন্টেজ, তাহলে অ্যালকোহল আছে 3 লিটার আর টোটাল মিশ্রণটা আছে 18 লিটার ইন্টু 100, শতকরা নির্ণয় করে দাও, অ্যান্সার হয়ে যাবে 3 6 18। আবার 3 2 3 6, 2 50, তাহলে 50/3 মানে হচ্ছে 16.2 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য আর পরিসীমা, পরিসীমা মানে কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তার রেশিও দেওয়া আছে 1:6। তাহলে এখানে দেখো 6 কে আমরা যদি ভাঙি 2 3 6, তার মানে 1 + 2। তাহলে এখান থেকে আমরা প্রস্থ কত পেয়ে যাচ্ছি? প্রস্থ পেয়ে যাচ্ছি 2 একক। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ইউনিট পদ্ধতি করি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 1 ইন্টু 2, তাহলে 1 ইন্টু 2 সমান 2 বর্গ একক, মানে একক স্কোয়ার, সমানে আসছে 28 288 বর্গ সেমি, 288 বর্গ সেমি। তাহলে 1 একক স্কোয়ার সমান আসছে 144 বর্গ সেমি। 1 একক সমান কত? 12। 12 দিয়ে গুণ করে তো দৈর্ঘ্য কত আছে? 1 একক, অতএব দৈর্ঘ্যটা আসছে 12 সেন্টিমিটার। আর যদি প্রস্থ চাইতো 12 × 24 সেন্টিমিটার, অ্যান্সার হয়ে যেত। কোশ্চেন নাম্বার 6, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তাহলে এখানে দেখো লেন্থ দেওয়া আছে 48 আর ব্রেথ দেওয়া আছে, ব্রেথ আমরা এখানে বার করে নিচ্ছি 48/3, 3 একে 3, 3 6 18 16। ওর সমান পরিসীমা, তাহলে এর পরিসীমাটা কত? এর পরিসীমা আসছে 48 + 16, ওর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4a। তাহলে এখানে আসছে 2 দিয়ে 4, আবার এখানে 48 আর 16 যোগ করো বা 2 দিয়ে কেটে দাও, 24 আর 8, 24 8 আসছে 32, তাহলে এ সমান আসছে 32। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? স্কোয়ার, 32 স্কোয়ার 1024, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে 1024। পরের কোশ্চেন কি আছে? একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, রম্বসটির বাহু 20 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত? রম্বসের বাহুটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর একটা কর্ণ অপর কর্ণের দ্বিগুণ, তাহলে একটা যদি এক্স হয়, অর্ধেক বা দ্বিগুণ একই ব্যাপার, একটা 2x হলে একটা এক্স। তাহলে বাহুর সাথে কর্ণের সম্পর্ক কি আছে? 4a² সমানে আসছে d1² + d2²। তাহলে এখানে দেখো 4 × 20² আর d1² মানে x², আবার d2 মানে 2x, তার হোল স্কোয়ার মানে 4x²। তাহলে এখানে 4 × 400, টোটাল আসছে 5x²। তাহলে 5 8 40, 8 4 32, 320, x² সমান কত? 320। তাহলে x সমান কত? 8√5, x সমান আসছে 16 দুগুণে 32, আবার ওখানে আসছে 16 দুগুণে 32, 4 5 20, 16 দিয়ে 32, 4 8 32, 4 20 80, আবার 4 5 20। তাহলে এখানে আসছে 4 4 দুগুণে 8, 8√5। আর একটা যদি x সমান, যদি একটা কর্ণ যদি 8√5 হয়, অপর কর্ণটা কত আসবে? 2x, 16√5। তারপরে রম্বসের ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্রই আসছে, রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু 8√5 ইন্টু 16√5, তাহলে 2 4 8, আর এখানে আসছে 16 4 64, 64 ইন্টু 5, তাহলে √5 মানে √5 মানে 5, তাহলে 16 4 64, 64 ইন্টু 5, তার মানে 32 2 320। তারপর দেখো একটি তারকে যদি বৃত্তাকারে বাঁকানো হয়,
তাহলে বৃত্তাকারে যদি বাঁকানো হয় তারটা 28 সেমি ব্যাসার্ধের বৃত্ত পাওয়া যায়। আর তারটাকে যদি বর্গাকারে বাঁকানো হয়, যে তারটাকে বর্গাকারে বাঁকানো হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের পার্থক্য কত? তাহলে বৃত্তের পরিধি মানে তারের দৈর্ঘ্য 2 π r, 2 ইন্টু 22 এর 7 ইন্টু 28, 7 4 28, 88 ইন্টু 2, 176 সেন্টিমিটারের তার। সেই তারটা যদি আমি এই বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র তৈরি করি 4a, পরে সমান 176, তাহলে এ সমান 44, এ স্কোয়ার সমান 44 স্কোয়ার, 44 স্কোয়ার 11 স্কোয়ার, আর এখানে আসছে 16, 11 সাথে 16, 11 স্কোয়ার মানে 121কে 16 দিয়ে গুণ করে দাও, তাহলে 121কে 16 দিয়ে গুণ করলে পাচ্ছ 1936। আবার এখানে দেখো বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার। পাই মানে আসছে 22 এর 7, আর স্কোয়ার মানে এখানে আসছে 28 ইন্টু 28, তাহলে 7 4 28, তাহলে 88 ইন্টু 28, 22 4 88, 88 ইন্টু 28, তাহলে 88 আর 28 গুণ করে দাও, এটা পেয়ে যাবে 2464। ক্ষেত্রফলের পার্থক্য 2464 আর 1936, বিয়োগ করলে কত আসছে, শেষে 8, তাহলে 8 কটা আসছে, দুটো অপশন। আবার এখানে 2 28, তাহলে 28 একটা অপশনে আছে, 528, অ্যান্সার হবে অপশন ডি। পরের কোয়েশ্চেন, 6n স্কোয়ার প্লাস 6n, এক স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কত দ্বারা বিভাজ্য? এটা 6 আর 12 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 6n যদি কমন নিয়ে নাও, তাহলে থাকে n+1, তাহলে 6 ইন্টু n এর ভ্যালুটা যদি 1 বসাও, তাহলে 1 ইন্টু 1+1, n সমান যদি আমরা 1 বসাই, তাহলে 1 ইন্টু 2, তাহলে এখানে আসছে 12 দ্বারা বিভাজ্য, আবার 6 তো আছে, 6 দ্বারা বিভাজ্য। 1 প্লাস 0.6 প্লাস 0.06, 0.006 এভাবে চলছে। তাহলে এটা দেখো যোগ করলে আমরা পাচ্ছি 1.6666 এভাবে চলছে। তাহলে এটা হচ্ছে আবৃত দশমিক, যেটা আমরা পৌনঃপৌনি জানি। তাহলে পৌনঃপৌনি নিয়ম হচ্ছে পুরো সম্পূর্ণ সংখ্যা, লবের কাজ হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটা থেকে যার মাথায় পৌনঃপৌনি নাই বিয়োগ, আর হরের কাজ হচ্ছে দশমিকের পরে যতগুলো পৌনঃপৌনি ততগুলো নয়। তাহলে এখানে আসছে 15/9, 3 তিরিকে 9, আবার 3 5 15, 5 3 মানে আসছে 1 পূর্ণ 2 এর 3। তো সাপোজ ধরো 2.237 আছে, এখানে 37 এর মাথায় পৌনঃপৌনি, তাহলে আমরা এখানে পৌনঃপৌনি কিভাবে নির্ণয় করবো, পুরো সংখ্যাটার থেকে। লবের কাজ হচ্ছে সম্পূর্ণ সংখ্যা থেকে যার মাথায় পৌনঃপৌনি নাই সেটা বিয়োগ, আর দশমিকের পরে যতগুলো পৌনঃপৌনি ততগুলো নয়, আর যতগুলো নয় ততগুলো শূন্য। এভাবে তোমরা পৌনঃপৌনি বা যেটা রিকারিং ফ্র্যাকশন বলে খুব সহজে বের করতে পারবে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 25 আর 32 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে দেখো 16, 25, 32 এর লসাগু করে দাও, যার জোড়া নাই জোড়া দিয়ে দাও, তাহলে দেখো অ্যান্সার পেয়ে যাবে। এখানে অ্যান্সার কত আসবে কমেন্টে জানাও। কোশ্চেন নাম্বার 12, বৃহত্তম কোন সংখ্যাকে 58 34 থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20, 28, 32 আর 35 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এটাও লসাগু করো, এদের লসাগু করে একে 2 3 গুণ করে করে দেখে নাও এর কাছাকাছি কোনটা আসছে, দিয়ে বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে, বা 2 3 গুণ করলে দেখতে পারবো উত্তরে পেয়ে যাবে। তাহলে 20, 28, 32 আর 35 এর লসাগু করো, লসাগুকে 1 2 3 গুণ করতে থাকো, দেখো উত্তর পেয়ে যাবে। কত উত্তর আসছে অবশ্যই কমেন্টে জানাও। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 দেখো এখানে আছে 6.25 আর এখানে আছে 2.25, তাহলে এটার থেকে আমরা কি পাচ্ছি, 6.25 মানে আসছে 25 স্কোয়ার, 2.5, আবার এখানে দেখো 2.25 মানে আসছে 15 স্কোয়ার, আর এটা যোগ করলে কত আসছে 4, 4 মানে আসছে 2, এখানে 2.0। 54, 16, *6 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে? তাহলে এটা বর্গমূল করো, ভাগ পদ্ধতিতে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করো, ডান দিক থেকে জোড়া জোড়া, 8 8 64, 7 খাচ্ছে, 7 7 49, 9 5 14, আবার একটা জোড়া মানছি, 7 এর ডবল আসছে কত 14, 14 3 42, 14 4 56 বেশি হয়ে যাচ্ছে, 3 খাবে, 3 তিরিকে 9, আবার 14 3 42, 9 7 16, আবার এখানে যদি বিয়োগ করি এমনিতে 9 হয়, 8 আসছে, *6। আবার দেখো 73 এর ডবল, 3 2 6, 7 2 14, 14 6 84,
ছয় খাওয়াচ্ছি, 6 6 36, 6 6 36, 39, 9 আর 14 6 84, 27। তাহলে এখানে দেখো স্টারের তলায় বসছে 9, অতএব অ্যান্সার হয়ে গেল 9। পরের কোয়েশ্চেন কি আছে, এক্স মাইনাস থ্রি বাই এক্স সমান, এক্স মাইনাস থ্রি বাই এক্স সমান 6 আছে, তাহলে এটার ভ্যালু কত? তাহলে দেখো খুবই সহজ, তাই আমরা লব আর হরকে, লব ও হরকে এক্স দ্বারা ভাগ করে দেবো, এক্স দ্বারা ভাগ। তাহলে এক্স দ্বারা যদি ভাগ করি, এক্স টু দি পাওয়ার 4, তাহলে কেউ এক্স দিয়ে ভাগ, আর 27 ডিভাইড বাই এক্স স্কোয়ার আছে, আবার এক্স দিয়ে ভাগ হচ্ছে। আবার এখানে দেখো এক্স স্কোয়ার কেও এক্স দিয়ে ভাগ, 3x কেও এক্স দিয়ে ভাগ, আবার 3 কেও এক্স দিয়ে ভাগ। তাহলে ভাগ করলে এখানে রেজাল্ট কি এসছে, এক্স কিউব মাইনাস 27 বাই এক্স কিউব। আবার এখানে আসছে এক্স মাইনাস থ্রি বাই এক্স। তাহলে বলো তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে মান নির্ণয়ের সূত্রটা, উৎপাদকের সূত্র নয়। এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে পাবো এক্স মাইনাস 27 মানে 3 কিউব, এক্স মাইনাস থ্রি বাই এক্স তার হোল কিউব প্লাস 3ab, তাহলে বি এসছে 3/x আর এক্স মাইনাস 3/x। নিচটা একটু সাজিয়ে নিচ্ছি, এক্স মাইনাস 3/x মাইনাস 3। তাহলে উপরটায় মান বসাও, যেহেতু মান দেওয়া আছে এক্স মাইনাস 3/x সমান 6, তাহলে এসছে 6 কিউব প্লাস এক্স এক্সে কেটে গেল, 3 3 9 ইন্টু 6। আবার এখানে দেখো 6 মাইনাস 3, তাহলে 6 কিউব কত আসছে 216, আর 9 6 54 ডিভাইড বাই 3, 3 দিয়ে ভাগ করে দাও, 3 7 21, 3 দুগুণে 6, আর 3 18 54, তাহলে 18 72 যোগ করলে কত আসছে, 8 আর দিয়ে দাও 7 আর 8, 8 আর 9 90, অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নম্বর 16 দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। তাহলে এখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস এ প্লাস 1 সমান আসছে 0। তাহলে উভয় পক্ষে আমরা এ মাইনাস 1 গুণ করে দিই, এ মাইনাস 1 যদি আমরা গুণ করে দিই, তাহলে এদিকটাও দেখো 0 ইন্টু এ মাইনাস 1। তাহলে এটা সূত্র পড়ে যাচ্ছে ওই উৎপাদকের সূত্র যেটা ছিল এ কিউব মাইনাস বি কিউবের, হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বি মানে 1, তাহলে এদিকটা হয়ে যাচ্ছে তোমার এ কিউব মাইনাস 1 কিউব আর একটা 0, এ কিউব সমান আসছে 1। তাহলে কিউব যদি 1 হয় তো উভয় পক্ষে আবার কিউব করছে, এ কিউব তার হোল কিউব, তাহলে হচ্ছে 1 কিউব, এ টু দি পাওয়ার 9 সমান 1। ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে, x টু দি পাওয়ার 2x প্লাস y টু দি পাওয়ার 2b, 2a প্লাস 2b, আর এখানে আছে 2c। তাহলে এখানে আমরা আর এই সম্পর্ক দেওয়া আছে, এটার ভ্যালু বার করতে হবে। x টু দি পাওয়ার 2a সমান y টু দি পাওয়ার 2b সমান z টু দি পাওয়ার 2c সমান k ধরে নাও, যেখানে k নট ইজ ইকুয়াল টু 0। অতএব x টু দি পাওয়ার 2a সমান k। তাহলে x সমান এদিকে যদি পাওয়ার থাকে তখন এদিকে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে 1/2a। সিমিলারলি y সমান k টু দি পাওয়ার 1/2b আর z সমান k টু দি পাওয়ার 1/2c। এখানে সম্পর্ক কি দেওয়া আছে, সম্পর্ক দিয়ে আছে x স্কয়ার সমান yz। তাহলে x স্কয়ার সমান yz, তাহলে x এর ভ্যালু কত আছে k, k টু দি পাওয়ার 1/2a তার হোল স্কয়ার, আর এখানে y এর ভ্যালু কত দেওয়া আছে k টু দি পাওয়ার 1/2b আর k টু দি পাওয়ার 1/2c। তাহলে এখানে দেখো পাওয়ার পাওয়ার কেটে যাচ্ছে 2, তাহলে k টু দি পাওয়ার 1/a, আর এখানে আসছে k টু দি পাওয়ার 1/2b প্লাস 1/2c। তাহলে বেসগুলো যদি সমান হয় তাহলে এখানে হর সমান হয়ে যাবে, মানে পাওয়ার সমান হয়ে যাবে 1/2s সমান 1/2b প্লাস 1/2c। তাহলে 1/2s সমান এদিকটা হর করলে আসছে 2bc, তাহলে উপরটা আসছে b প্লাস c। অতএব 2bc সমান কোনাকুনি গুণ ab প্লাস bc, এটা বের করে রাখো। এবার এখানে মানটা বসাও,
এবি প্লাস এসি, এবি প্লাস এসি আসবে। এবি প্লাস এসির ভ্যালু তো হতো 2BC, তাহলে উপরটা 2BC প্লাস বিসি ডিভাইড বাই বিসি, তাহলে এখানে দেখো 3BC ডিভাইড বাই বিসি কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3। পরের কোশ্চেন, তাহলে এখানে দেখো 2 দিয়ে 4, তাহলে পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা ক্যান্সেল, তাহলে 1/2 তার হোল 4, 2 টু দি পাওয়ার এখানে আসছে 16, 1/16, 2 টু দি পাওয়ার 4 মানে এটা আমরা জানি 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 আসছে 64। এবার মনে রাখবে, এটা দেখো খুব সুন্দর একটা কোশ্চেন। এ প্লাস বি সমান 2C, এ প্লাস বি সমান 2C মানে হচ্ছে সি প্লাস সি, তাহলে এ মাইনাস সি সমানে আসছে সি মাইনাস বি, ঠিক আছে। এ মাইনাস সি সমান, মাইনাসটা কমন নিলে বি মাইনাস সি, যেহেতু আমরা বি মাইনাস সি আছে এখানে বসাচ্ছি, এ ডিভাইড বাই এ মাইনাস সি রেখে দাও, আর এখানে সি ডিভাইড বাই মাইনাস অফ বি মাইনাস সি এর জায়গায় বসাও, তাহলে এখানে মাইনাস এ মাইনাস সি যে কোনো একটা বসাও, এদিকে মাইনাস হলেও একই ব্যাপার, বি মাইনাস সি সমানই হচ্ছে, এদিকেও মাইনাস করা যাবে এ মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এ মাইনাস সি এর যদি হর হয়ে যায়, তাহলে এখানে নেক্সট মিডিলটা মাইনাস হয়েছে, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, এ মাইনাস, তাহলে এ মাইনাস সি কেটে গেলে কত আসছে 1, অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেখো কিছুই নেই, শুধুমাত্র লসাও করে দাও, লসাও করলে পাচ্ছি এ প্লাস বি, বি প্লাস সি, আর সি প্লাস এ। তাহলে এখানে যদি আমরা এ বি আর বি সি আছে, এ প্লাস বি, বি প্লাস সি, তাহলে উপরটা আবার সি প্লাস এ, নিচে দেখো এখানে আছে বি প্লাস সি, সি প্লাস এ, তাহলে আমার নাই কোনটা এ প্লাস বি, আবার দেখো এখানে সি প্লাস এ আর এ প্লাস বি, তাহলে আবার কোনটা নাই বি প্লাস সি, তার উপরটা হচ্ছে দুবার এ দুবার বি দুবার সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই, যেমন আছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর গুলো তো শূন্য দেওয়াই আছে, তাহলে 2 ইন্টু শূন্য, শূন্য, তার মানে এটা অ্যান্সার আসবে শূন্য। আর 21 দেখো, রমেশের কিছু গরু আছে আর কিছু মুরগি আছে, আমি ধরে নিলাম তাদের মাথার সংখ্যা আছে 48টা, পায়ের সংখ্যা আছে 140টা, আমি ধরে নিচ্ছি সবগুলো যদি গরু হতো, তাহলে 48 ইন্টু 4, মানে 8 4 32 আর 4 4 16, 192টা পা হতো তাহলে। আর সবগুলো যদি মুরগি হতো, তাহলে 48টা যদি মুরগি হতো, তাহলে মুরগির 2টা করে পা, 48 দুগুণে 96, আর টোটাল মোটের উপর পা আছে 140, কোনাকুনি রেশিও করো, তাহলে এখানে রেশিও করলে আসছে 4, 6 4 10 মানে 44, আর এখানে রেশিও করলে আসছে 9 52, কাটো 22:26, আর কাটার দরকার নেই যেহেতু 26 আর 22-এর যোগফল আসছে 48, তাহলে আমার 26টা গরু ও মুরগি আর 22টা গরু আছে। পরের কোয়েশ্চেন, এক বিক্রেতা তার দ্রব্য বিক্রি করে 35% লাভ করেন, আবার তিনি ভুল ওজন ব্যবহার করে 16% ওজনে কম দেন, তাহলে তার প্রকৃত লাভ কত? তাহলে এখানে দেখো কিনা দাম আর বিক্রা দাম, তাহলে সে 100 টাকায় কিনছে আর সে 35% লাভ করছে, মানে 135-এ বিকছে। আবার দেখো সে সে ওজনটা কম দিচ্ছে, মানে 100 গ্রামটা সে দিচ্ছে 16% কম, মানে আসছে 84%, 100 কাটি দাও। এবার দেখো 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 8 24, 3 4 12, 3 5 15, 28 আর 35, ওজনে এখানে তার লাভ কত আসছে 8 7 15, 8 7 15 মানে 17, 17 একক লাভ, 28 একক এর মধ্যে 17 একক লাভ ইন্টু 100, 4 7 28, 4 25 17 5 85, 17 দুগুণে 34, 8 4 32, 300, 17 দুগুণে 34, 400, 425 ডিভাইড বাই 7, তাহলে এখানে আসছে 7 6 42 বা 0, 0.7%। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে এগুলো, তোমরা এগুলো বাড়িতে করবে।